হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আই হোপ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে আমার ফিয়া মামনি এই বছরের নতুন, তার জীবনে প্রথম সে আম খাচ্ছে। খেতে খেতে আমরা এর মাঝে ইতিমধ্যে রেডি হয়ে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। আজকে মিষ্টির ঝুড়ি নিয়ে যাব কুটুম বাড়ি। দেখি কুটুমরা কতটুকু আমাদের আপ্যায়ন করে, ভালোবাসে, গ্রহণ করি নাই। যাই হোক আর কি, আমাদের জন্য কুটুম বাড়ি যাওয়া বন্ধ, জীবনে নিষিদ্ধ। মানুষ দেখেই খালা ফুবু কত মামার বাড়ি বেড়ায়, আমাদের সেদিক থেকে কপাল পোড়া, আমরা কোনো জায়গায় যাইতে পারি না। যাই হোক, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, শুধু বাপের বাড়ি আর স্বামীর বাড়ি, এটাই আমাদের বেহেস্ত। আমি দোয়া করি 1000 বছর যে তো বাবাসি থাকে। আর আমি তো ভয় জবাব দিতেই পারতেছি না, বিশ্বাস করেন আমার নাক পুরো আটকায় যাচ্ছে। মানে ঘাম বসি বসি এত পরিমাণ আমার ঠান্ডা লেগে গেছে, আমার কথায় বাড়াচ্ছে না, নাকে উঠে যাচ্ছে। আর এই 2 দিন মানে আসি বাপের বাড়িতে, সত্যি শরীরটা ভালোই লাগছে আর কি। দম আটকে যাচ্ছে, লোবক আটকি, সেগুলো সবই আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা মেয়েরই একটু রেস্ট করা ভালো। মানে ওইখানে থাকলে তো বসে থাকা যায় না, এক ছেলে মেয়ের কাজ করতে হয়, রান্না বাড়া। পরের বাড়িতে তো বসে থাকা চলবে না। পরের মেয়ের কাছ থেকে শুধু কাজটাই আশা করে পরের বাড়ির মানুষ। পরের মেয়ে যে আমার বৌমা ভালো আছে কি না, তাদের শরীরটা বোঝে না। আর এই যে আত্মীয় বাড়ি গেছিলাম, সেই বাড়ির সেই টিঙ্গা নাচছে। আমাকে বলছে একটু ভিডিও করো, তাই একটু ভিডিও করে রাখলাম। আর ওর সাথে ফিহামনিও করছে ড্যান্স। যাই হোক, ছোটো বাচ্চা বলে কথা, ওদের আনন্দই বড়দের আনন্দ। আসলে সত্যি কথা বলতে কি জানেন, দিন শেষে মার পেটের বোন ছাড়াই মানে যাতায়াত করা, মনের দুটো কথা বলা, এগুলা কারো কাছে শেয়ার করা যায় না। মার পেটের বোনের সাথে যতটা ফ্রিভাবে মিশা যায় আর কারোর সাথেই মিশা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন আর শেয়ার করবেন ভিডিওটি, আর আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আশা করি ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে, কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।